আসসালামু আলাইকুম, আমি মিরাজুল ইসলাম, প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান। আপনাদের মাঝে চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। যে ভিডিওতে আপনাকে জানাবো অ্যারিস্টন গিজারের থার্মোস্ট্যাট এবং কয়েল কিভাবে চেক করব সিরিজ লাইনের মাধ্যমে, নষ্ট আছে না ঠিক আছে, এবং কোনটা কিভাবে কাজ করে সেটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে আপনাদেরকে সামনে উপস্থাপন করব। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। এরকম আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য সামনে অপেক্ষা করতেছে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের সেই কাঙ্ক্ষিত সেই ভিডিওতে। এই যে দেখেন, এটা হলো গিজারের কয়েল, অ্যারিস্টন গিজার 45 লিটারের অ্যারিস্টন গিজার। এই যে এটা আমরা কভারে এই যে সামনের পাশে এই যে লক ছিল সেটা খুলে নিয়েছি। নেওয়ার পরে এই যে এটা হলো কয়েল সাইড, এই যে কয়েলের দুটি টার্মিনাল, একটা টার্মিনাল এই যে এটা হলো থার্মোস্ট্যাট থেকে দুটি তার এসেছে, একটি থার্মোস্ট্যাট থেকে দুটি তার এসেছে, দুই টার্মিনালে লাগবে কয়েলের। এই যে এখানে একটা আর একটি এই যে আর এক টার্মিনালে লাগাতে হবে। মেন পাওয়ার থার্মোস্ট্যাটে আসে, থার্মোস্ট্যাট থেকে তারপরে এই ইয়াতে যায়। এই যে এটা দেখতেছেন, এটা থার্মোস্ট্যাটের আপনার পাওয়ার কম বেশি করা যায়। এটা যে লাল একটা কালার দেখতেছেন, এটা ইন্ডিকেটর, মানে লাইন পেলো কি না পেলো। আর এই যে তিনটা তার দেখতেছেন, এটা হলো আর্থিং, এটা ফেস, এটা হলো নিউট্রাল ফেস এবং আর্থিং, অর্থাৎ বডি আর্থিং। এই যে বডির সাথে এই কয়েলের বডির সঙ্গে এটা কানেকশন করে দিতে হবে। এটা আর্থিং নেগেটিভ, আর হলো পজিটিভ, ঠিক আছে। এই যে আমাদের সেই ওয়্যার এখানে, এই যে এটা হলো দুটা পজিটিভ আর নেগেটিভ লাগাতে হয়। আর ওই পাশেটা এটা হলো আর্থ, অর্থাৎ বডি আর্থিং যেটা দেওয়া হয় সেটা যে সবুজ কালার, আর লাল কালারটা পজিটিভ আর কালো কালারটা হলো নেগেটিভ। এটা তিনটা টার্মিনালে তিনটার সঙ্গে লাগাতে হবে অবশ্যই। টার্মিনাল ওই আর্থটা সামনেরটা হবে একটা, যেটা আছে একটা। আর এটা হলো আপনার থার্মোস্ট্যাটের সেন্সর। এই থার্মোস্ট্যাটের সেন্সরের মাধ্যমে কয়েলের সঙ্গে যে থাকে বডির সঙ্গে, সেখান থেকে আপনার ইন্ডিকেট করে সিগন্যাল পাঠিয়ে দেয় থার্মোস্ট্যাটে। যদি ওভারহিট হয়ে যায়, এই হিটটাকে এইখানে থাকে, এই হিটটাকে সিগন্যাল করে এটা আপনার থার্মোস্ট্যাটে পাঠিয়ে দেয়। থার্মোস্ট্যাট অন অফ করে দেয়। যখন এটা পানি অতিরিক্ত গরম হয়ে যাবে তখন ওই সিগন্যালটা এইটার মাধ্যমে থার্মোস্ট্যাটে যাবে। থার্মোস্ট্যাট সেটা আপনার সিগন্যাল দিয়ে লাইন অফ করে দেবে, তখন আর গিজার চলবে না, ঠিক আছে। আবার যখন পানি ঠান্ডা হয়ে যাবে, নির্দিষ্ট তাপমাত্রার বাইরে চলে যাবে, তখন এটাও ঠান্ডা হয়ে যাবে, তখন অটোমেটিকলি গিজার আবার চালু হয়ে যাবে, ঠিক আছে। আমরা এগুলো এখন থার্মোস্ট্যাট এবং গিজার কীভাবে গিজারের কয়েল চেক করব, তার জন্য সিরিজ লাইনের ব্যবস্থা করে আছে আমার। এই সিরিজ লাইনের মাধ্যমে আমরা থার্মোস্ট্যাট এবং কয়েল আমরা টেস্টিং করব। তার জন্য আমাদের একটি সিরিজ লাইন দিয়ে যখন চেক করতে হয় তার জন্য একটু তারের প্রয়োজন হয়। সেই তারের সাহায্যে আমরা টেস্টিং করব, ঠিক আছে। প্রথম আমরা টেস্টিং করব আমরা কয়েল। তো কয়েল টেস্টিং করতে গেলে কিন্তু কয়েলের সঙ্গে যে কানেকশন আছে সেই কানেকশনগুলো খুলে রাখতে হবে, অবশ্যই খুলে রাখতে হবে। এই যে দুইটি তার থার্মোস্ট্যাট থেকে যে আছে সেটা আমরা কিন্তু খুলে রাখলাম। এখন আমরা এই যে একটি তার নেব, দুইটা তার, এক মাথায় আমাদের এরকম টুপিন লাগানো আছে, আর একটা মাথায় টুপিন লাগানো নেই। এই টুপিনটি আমরা এই যে সিরিজ লাইনের যে সকেটটি আছে সেই সকেটটির মধ্যে ঢুকিয়ে দেবো। দেওয়ার পরে কয়েলের এক পাশে একটা আর এক পাশে আর একটা লাগানোর পরে দেখেন আলো পড়ছে আমার এখানে, সিরিজের বাল্বটি জ্বলে উঠছে। এই কয়েলটি আমার ভালো আছে। তবে এই দুটি টার্মিনাল কানেকশন পেলেই যে ভালো আছে সেটা কোনো কথা না। আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হলো আমরা এই যে বডি, কয়েলের একটি টার্মিনালে একটি মাথা দেবেন তারের, আর একটি মাথা বডিতে দেবেন। যদি লাইট জ্বলে তাহলে শর্ট আছে, কয়েল শর্ট আছে। কয়েল শর্ট থাকলে সেই মেশিন চলবে না। আর এটা আমাদের শর্ট দেখালো না, তার মানে আমার এটা নতুন কয়েল লাগাচ্ছি, এটা ভালো আছে। এখন এটা যে আমরা রিপ্লেস করছি যেই কয়েলটা, এটা এই পুরাতন কয়েলটা লাগানো ছিল, এটা আমরা নষ্ট। এটা কিভাবে নষ্ট সেটা আমরা চেক করতেছি। দেখেন এই যে প্রথমে আমরা দুটি টার্মিনালে ধরছি, কারেন্ট জ্বলছে, আবার বডিতেও ধরলাম, তাও বাল্ব জ্বলতেছে। তার মানে এটা আমার কয়েলটা বডি শর্ট আছে। এইরকম অবস্থায় যদি গিজার চালায়
তাহলে এই গিজার থেকে মানুষ দুর্ঘটনার সম্ভাবনা মানে দুর্ঘটনা ঘটবে। ঠিক আছে, এই যে দেখেন পানি গরম হয়, কিন্তু পানির ট্যাপে হাত দেওয়ার পরে এরা শর্ট খেয়েছে, ইলেকট্রিক শক খেয়েছে। ইলেকট্রিক শক খাওয়ার পরে এই গিজারটি খুলে আমার কাছে নিয়ে আসছে, আমি সেটা রিপেয়ার করতেছি। তো সেটা আর ভিডিও করে আপনাদেরকেও দেখাচ্ছি যে কিভাবে এটা আমরা রিপেয়ার করি বা কিভাবে করতে হয়। তো আমরা কয়েলটা চেক করলাম, কয়েল চেক করা তো আমরা শিখে গেলাম। কিভাবে কয়েলটি চেক করব? সিরিজ লাইনের মাধ্যমে। আপনার মিটারের মাধ্যমেও চেক করা যায়। তো আমাদের সাধারণ জিনিস যেটা থাকে সেটা দিয়ে আমরা চেক করলাম। এখন সিরিজের মাধ্যমে আমরা থার্মোস্ট্যাট চেক করব, থার্মোস্ট্যাট। তার জন্য আমি করলাম কি, যেহেতু এই তারটা আমার ওখানে কানেকশন করাই আছে, যার কারণে আমাদের এই পাওয়ার লাইনটা আর সিরিজের লাইনটা সিরিজ দিয়ে চেক করাটা রিস্ক মুক্ত, এই জন্য আমরা সিরিজ লাইন ব্যবহার করি, পাওয়ার লাইন দিলেও হয়। তো তার আগে আমাদের এই যে লাইনটা থার্মোস্ট্যাটে দেওয়া বা কানেকশন করাটা ছিল না, খুলে রাখছিলাম, সেটা আমরা আগে লাগিয়ে নেব। এই যে আপনার মেন পাওয়ার লাইনে যেটা একটা নেগেটিভ একটা পজিটিভ, সেটা আমরা থার্মোস্ট্যাটের এই যেটা দুইটি টার্মিনাল আছে ইনপুট, সেই ইনপুটের দুটি টার্মিনালে আমরা লাগাই দিব। এই যে আপনার সুন্দর করে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে বডি আর্থিংয়ের জন্য যে আর্থিংয়ের জন্য যে সবুজ কালার তারটি থাকলো, এই সবুজ কালার তারটি আমরা কয়েলের বডির সঙ্গে কানেকশন করে দেবো, সেটা পরে। এখন আপাতত যে আমরা চেক করার থার্মোস্ট্যাটটা চেক করব। ঠিক আছে, দেখেন আমরা লাইন দেওয়ার সাথেই কিন্তু আমাদের ইন্ডিকেটর যে লাইটটা আছে, পাওয়ার ইন্ডিকেটর লাইট, সেটা জ্বলে উঠছে। ঠিক আছে, আচ্ছা লাইন আমাদের পাইছে। এখন আমরা টেস্টারদের দেখবো যে আমাদের লাইনটি পার করে দিছে কিনা। এই দেখেন টেস্টার জ্বলছে, থার্মোস্ট্যাট কিন্তু লাইন পার করে দিছে, কয়েলকে লাইন দেওয়ার জন্য প্রস্তুত। তো এখন এই থার্মোস্ট্যাটটা আসলে আমার ভালো আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব, সেটা চেক করার জন্যই কিন্তু আপনাদের কাছে আমি এই সিস্টেমটা নিয়ে এসেছি। দেখেন, একটু ভিডিওটা দেখতে থাকেন। এই যে দেখেন, আমি কিন্তু তার সকেটের ভিতরে অল্টার করে দিয়ে দুইটি তারই আমি চেক করে নিলাম যে দুইটি তারই আমার লাইন পার হচ্ছে কিনা। ঠিক আছে, এই যে জিনিসটা দেখতেছেন, এটা কিন্তু থার্মোস্ট্যাটের সেন্সর, এটার মাধ্যমেই কিন্তু সিগন্যাল পাঠায় ভিতরে, আর সেইভাবেই কাজ করে, অন অফ করে এই হিট। আর আমরা এখন যেহেতু কয়েল চালাতে পারতেছি না, এই জন্য হিট দেওয়ার জন্য আমরা ম্যাচ ব্যবহার করতেছি, গ্যাস লাইট। ঠিক আছে, দেখেন আমরা এখানে ম্যাচ লাইট দিয়ে, গ্যাস লাইট দিয়ে, লাইটার দিয়ে আমরা তাপ দিলাম। দেখেন তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে কানেকশন আউট, কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেল, অথচ কিন্তু লাইন দেওয়াই আছে। ঠিক আছে, কানেকশন আমাদের আউট হয়ে গেল। তাতে আমার বুঝলাম আমার এই থার্মোস্ট্যাটটি ভালো আছে। দেখেন এখানে কোনো লাইন আসতেছে না। ঠিক আছে, দেখেন কোনো লাইন নেই আমাদের এখনও গিজার কয়েলে, কোনো লাইন নেই। দেখেন আমরা লাইন দেওয়াই আছে। আপনারা হয়তো বলবেন যে লাইন আমরা খুলে দিছি, না, লাইন দেওয়াই আছে। দেখেন লাইন দেওয়াই আছে, এখানে কিন্তু নাই। আমাদের এখানে এই সিগন্যালের হিট দেওয়ার সাথে সাথেই আমাদের থার্মোস্ট্যাটটি লাইন অফ করে দিয়েছে। এখন এটাতে হাত দেওয়া যাচ্ছে না, তারপরেও আমি হাত দিয়ে ধরে হিটটাকে কমানোর চেষ্টা করতেছি। একদম হিট কমানোর পরেই যদি আবার এটা জ্বলে ওঠে, তাহলে বুঝবো 100% থার্মোস্ট্যাট কাজ করতেছে, 100% থার্মোস্ট্যাটটি ভালো আছে। একটু পরে দেখতে পারবেন। এই দেখেন, দেখতে থাকুন। এই যে আমি হাত দিয়ে এটাকে গরম থেকে ঠান্ডা করে নিলাম। এই দেখেন ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখেন লাইন আবার পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের থার্মোস্ট্যাটটি ঠিক আছে। আর এইভাবেই থার্মোস্ট্যাট চেক করতে হয়। আপনারা চেক করতে পারবেন যে আসলে ভালো আছে কি না, নষ্ট আছে। যদি এরকম করে চেক করার পরে যদি দেখেন যে এটা কাজ করতেছে না, তাহলে এই থার্মোস্ট্যাটটি চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, এই দেখেন থার্মোস্ট্যাট থেকে মেন দুইটি লাইন ঢুকে গেছে, পাওয়ার লাইন, তারপরে একটি লাইন এসে আবার দুটি লাইন ইনপুট হয়েছে, দুটি লাইন আউটপুট হয়েছে। দেখেন আমরা আবার চেক করতেছি লাইন পাইছে কিনা। টেস্টার দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাইন পাইছে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি সম্বন্ধে আরও ভিডিও চান অবশ্যই জানাবেন। ওই কয়েলটি নষ্ট আমরা সরে রাখলাম। তবে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আর যদি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন,
তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখার কারণে। তবে এই আরেকটি কথা, এই গিজারটি নষ্ট হওয়ার কারণটা হলো যে দেখেন ভুল কানেকশন। এই যে দেখেন দুটি টার্মিনাল দেখতেছেন, গিজারের দুটি ইনপুট দেখছেন, এটা কিন্তু ঠান্ডার পানি আর ওটা হলো গরম পানি। এই দেখেন সম্পূর্ণ রং প্রসেসে এই গিজারটি কানেকশন করে রাখছে। হ্যাঁ, আপনার এই গরমের লাইনে দিয়ে রাখছে হলো আপনার প্রেসার ভাল্বটাও দিয়ে রাখছে কীভাবে দেখেন, সম্পূর্ণ ভুল। তো এই ভুলের কারণেই কিন্তু এই গিজারটি নষ্ট হয়ে গেছে। আমাদের দেশীয় গিজারে যদি এরকম ভাবে লাগানো যায় কোনো সমস্যা হয় না, কিন্তু এগুলো গিজারত এভাবে লাগানো যাবে না।